আমরা স্টেশনে চলে এসেছি অনেকক্ষণ। আমি রেডি হয়ে চলে এসেছি, আমি রেডি হয়ে গেছি। আমরা হাফ ডজন হাতি থেকে হেভি এনজয় করছি। Hello guys, welcome back to my channel Roop's Life, and today I'm sharing with you a new exciting vlog, and of course this is a tour vlog কারণ আমি tour vlogই তোমাদের সাথে বেশিরভাগ শেয়ার করি বড় vlogের মধ্যে। আর যাই হোক, তো আজকে হচ্ছে 6 তারিখ, আর আজকে আমি মিড নাইট মানে প্রায় এখন বাজছে 12:15, ইয়েস এখন 12:15 বাজছে। আর এখন আমি তোমাদের সামনে এসছি, ব্লগটা নিয়ে স্টার্ট করেছি। তার একটাই কারণ, আমরা কালকে মানে 7 তারিখে যাচ্ছি ঘুরতে। এবার কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু আমি তোমাদেরকে কালকে ডিসক্লোজ করব, ঠিক আছে? কিন্তু আজকে আসার একটা অন্য কারণ আছে। ব্লগটা আমি ভাবলাম যখন আজকে এই অকেশনটা আছেই, আজকে এই জিনিসটা আছেই, তাহলে আজকে না হয় আজকে থেকেই ব্লগটা আমি স্টার্ট করি। 8 তারিখে হচ্ছে বাপির বার্থডে, কিন্তু 8 তারিখে বাপির বার্থডে হওয়া সত্ত্বেও আমরা থাকছি না, 7 তারিখে বেরিয়ে যাচ্ছি। তো আজকে আমি বললাম যে যা এটা কেক কিনে নিয়ে আয়, তো দাদাই আর ও মিলে একটা চুজ করে কেক কিনে নিয়ে এসে আজকে সেটা সেলিব্রেট করা হবে। আর সেটা চুপি চুপি, এখন বাপি জানে না, সেই জন্য আমি আস্তে আস্তে বলছি। তো যাই হোক, তো আমরা সেটা সেলিব্রেট করবো। আর এখানে ওরা কেক নিয়ে চলে এসছে, মঞ্জিনিস থেকে একটা কেক নিয়ে এসছে, এই যে। আর এখানে আমার লাগেজ গোছানোর জন্য সব ব্যাগ মানে প্যাকিংয়ের জন্য সব জামা কাপড় রয়েছে। আমার অলমোস্ট ডান, কিন্তু শানুর এখনও কিচ্ছু হয়নি, সব কিছু এখানে নামিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। তো এইগুলো প্যাকিং করবে। আর আমাদের অলমোস্ট এই দুটো ছুটকু ছুটকু সব ব্যাগ নিয়ে যাচ্ছি আমরা। আমারটা প্যাকড হয়ে গেছে আর ওটা প্যাকড হবে। তো দেখা যাক, এটা রাতে প্যাক করব, জানি না। এটা যদি কিছু ক্লিপ নিতে পারি তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, আর তা না হলে একদম তোমাদের সাথে ডিরেক্ট দেখা হবে বাপির বার্থডের সময় 12টার সময় কেক কাটবো। তো প্লিজ ভিডিওতে যদি প্রথমবার এসে থাকো তাহলে সাবস্ক্রাইব বেল বাটনটা প্রেস করে দিও, অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। বাপি বাপি দা বাইরে আসো তো, একবার এসো না। এখন বাপির কেক কাটা হবে, সাজিয়ে বসে আছে, আর বাপি ঘুমাতে চলে গেছে। এসো না একবার, একটু কেকটা কেটে নাও তো। এইটা তো না, কি হয়েছে? আচ্ছা আমরা থাকছি না তো, তাই এটা এতক্ষণ পরে মানে বাপি ঘুমিয়ে গেছিলো, তোমরা সবাই দেখলে। বাপি আমরা যখন খাচ্ছিলাম ঘরে চলে গেছিলো, বললো যে আমি ঘুমোতে যাচ্ছি। আমি বললাম যে না না একটু কথা আছে, দাঁড়িয়ে যাও। আমি বললো না না আমি শুতে যাচ্ছি, কালকে সকালবেলা কথা বলবে। তারপরে আমরা ডাকার পরে বাপি চোখ রগড়াতে রগড়াতে এলো, উল্টো পাল্টা বকছে। যাই হোক, সাকসেসফুলি কেকটা কাটা হলো সবাইকে নিয়ে। আর আজকে এখন আর কিছু শেয়ার করার নেই, কালকে আমরা ঘুরতে যাব। তো কালকের মর্নিংটা খুব এক্সাইটিং হতে চলেছে, তো ভিডিওটা স্টিল তোমরা দেখো। ইয়েস, হেই গুড মর্নিং গাইজ। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, এখন মোটামুটি বাজছে হচ্ছে 10:30। আমি এখন উঠিনি, 9:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। আর এই শানু উঠলো, ফ্রেশ হতে গেছে। আর আমাদের আজকে ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে ওই 8:20 নাগাদ। তো আমরা বাড়ি থেকে বেরোবো 6:30 নাগাদ। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি ডুয়ার্সে। ডুয়ার্স থেকে মানে লাভা লোলেগাঁও যাবো।
তো সব কটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার ভিডিওগুলো দেখতে থেকো। আর তার জন্য বেল বাটনটা প্রেস করে দিও যাতে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওগুলো যায়। তো ইয়েস, এখন ফার্স্টে আমরা বেরোবো, কিছু কেনাকাটি লাস্ট কেনাকাটি বাকি আছে, তো সেইগুলো গিয়ে বাজার থেকে নিয়ে আসতে হবে। আর আমি আজকে বলেছি ওকে, ও আজকে দোকান যাচ্ছে না, কারণ ওর এখনও সেরকম কিছু প্যাকিং হয়নি। আমারটা হয়েছে, কালকে বলেছিল করবে, তো আর ও করেনি, ল্যাট খেয়ে গেছিলো। তো এখনও প্যাকিং করবে, তারপরে আমরা যাব হচ্ছে একটু জলখাবার খেতে। আজকে আমি বলেছি আমি কচুরি খাবো, তো ওরও কিছু কাজ আছে, আমিও বাইরে কিছু কেনাকাটি আছে, তো সেই জন্য সেইগুলো করে আমি কচুরি টচুরি খেয়ে বাড়িতে আসছি। আর প্যাকিংটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যদি ক্লিপ নিতে পারি তো। ইয়েস, দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি। আমি রেডি হয়ে গেছি, অ্যাট লাস্ট এই টাইমটা চলে এসেছে যেই টাইমে আমরা বেরোবো। এখন বাজে বিকেল 5:30, তো আমাদের 6:30টায় বেরোবার কথা ছিল। অলমোস্ট 6:30টাই বাজবে বেরোতে বেরোতে, কারণ দাদাই গেছে এখন খাবার নিতে, দেন পুচুকে নিয়ে আসবে, পুচু মা বাড়িতে আছে। তারপর আমরা যাব স্টেশনে। এবার এখানে একটা গন্ডগোল হয়েছে, কারণ শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল। এবার শিয়ালদাতে কাজ হওয়ার জন্য, তোমরা সবাই জানবে হয়তো, যে কাজ হওয়ার জন্য ট্রেন বাতিলও করেছে, কিছু কিছু ট্রেন আবার চেঞ্জও করেছে, স্টেশন চেঞ্জ করেছে। তো কিছু কিছু দমদম থেকে দিয়েছে, কিছু কিছু দক্ষিণেশ্বর। তো এবার আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে আমাদের ট্রেনটা কোথা থেকে, কারণ কোনো নোটিফিকেশান আসেনি যে কোথা থেকে চেঞ্জ হয়েছে, মানে চেঞ্জ হয়ে কোথায় গেছে মানে ট্রেনটা। এবার আমরা একটু কনফিউজ হয়ে আছি। তো এবার অ্যাকচুয়ালি আমরা ঠিক করলাম যে আমরা দক্ষিণেশ্বর থেকে ট্রেনটা ধরবো। এবার দেখা যাক, যদি দমদম থেকে ট্রেন হয় তাহলেও তো দক্ষিণেশ্বরে আই হোপ দাঁড়াবেই। তো দেখা যাক, ওই জন্য আমরা সব কিছু ভেবেচিন্তে ঠিক করলাম যে দক্ষিণেশ্বর থেকে যাই আগে, দিয়ে ওখানে গিয়ে ডিসিশন নেওয়া হবে। তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, আমাদের ওই 8:20 নাগাদ ট্রেন আছে। আর এই কনফিউশনটা ক্রিয়েট হয়েছে বলে আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। 6:30 নাগাদ বেরোবার কথা ছিল, হয়তো ম্যাক্সিমাম আগে পিছনে হবে। যাই হোক, ইয়েস, দেখা যাক কি হয়। আর তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আই হোপ তোমাদেরও খুব ভালো লাগবে। আমরা স্টেশনে চলে এসেছি, অনেকক্ষণ ধরে স্টেশনে দাঁড়িয়ে আছি, প্রায় 1.5 ঘন্টা। আমাদের ট্রেন ছিল 9টার সময়। ফার্স্টে তো আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন বললো, তারপরে সেটা হলো দমদম, তারপরে দক্ষিণেশ্বরে এলাম। আজকে প্রচণ্ড জ্যাম ছিল রাস্তাঘাটে, প্রচণ্ড জ্যাম ছিল। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছলাম, 1.5 ঘন্টা হয়ে গেছে। 9টায় আসার কথা ছিল, 10:30 বাজতে, এখনও ট্রেন আসেনি, এখনও আমরা ওয়েট করে যাচ্ছি। দেখা যাক কখন ট্রেন আসে। তোমরাও ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। আর আমাদের ট্রেন 2.5 ঘন্টা লেট, ট্রেন 2.5 ঘন্টা লেট। এসিটা রাত্রেবেলা এত বাড়ি দিয়েছিল, গলাটা তো ধরা ছিল, আরোই
এখন বাজছে 8:30। আমাদের নামানোর টাইম দেখাচ্ছে মোটামুটি 11:30। ওটা তো 12টা বাজছে। চা পা খাবো, দেখতে থাকো ভিডিওটা। আমাদের ট্রেনটা 3 ঘন্টা লেটে চলছে আর সবে আমরা শিলিগুড়ি এসে পৌঁছেছি। খুব খুব বিরক্ত লাগছে এবার ট্রেনটা এত লেট করছে। আর ওরা সবাই গেছে বাইরে খাবার নিয়ে আসতে, কারণ আমাদের তো 9:10-এই নামার কথা ছিল। তো ব্রেকফাস্ট আমরা রিসর্টে গিয়ে করবো ভেবেছিলাম। যাই হোক, এখানে এখন স্টেশনে করতে হচ্ছে। শিলিগুড়ি স্টেশন থেকে কিছু আনতে গেছে, দেখা যাক কি আনে। ফাইনালি আমরা রিসর্টে এসে পৌঁছেছি। ইয়েস, অনেকক্ষণ ট্রেন লেট করার পর 4 ঘন্টা। কি হয়েছে বল 4 ঘন্টা ট্রেন লেটের পর আমরা মোটামুটি 1 ঘন্টা 4 ঘন্টাই অ্যাপ্রক্স হয়ে গেছে। মোটামুটি 1 ঘন্টা গাড়িতে করে এসে এখন রিসর্টে পৌঁছেছি। এখন এবার একটু ফ্রেশ হবো, খাবো। এখন আর কিছু শেয়ার করার নেই, তো আমি পরে ক্লিপগুলো নিয়ে আবার পরে তোমাদের সাথে আসছি। আমি রেডি হয়ে চলে এসেছি। আমার সাথে রেডি হয়ে গেছি। আমরা রেডি হয়ে গেছি। থ্যাংক ইউ। আমাকে একটা ফুল গিফট করেছে। সব ভুলভাল হচ্ছে। আমাদের এখনো খাওয়া হয়নি, 3:30 বাজতে যায়। এখানকার ওয়েদারটা খুবই ভালো, দেখে মনে হচ্ছে যেন বিকেল 5:30 বাজছে। রোদ নেই, মেঘ করে আছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। আমাদের 3:30-র সময় জিপ আসবে। আজকে আমাদের জঙ্গল সাফারি আছে, মজা করবো তো? হ্যাঁ। কি দেখবো আমরা জঙ্গলে? বিয়ার দেখতে পারি, পিকক দেখতে পারি। ওদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল তোর যে বেরোবে? না বলেছে। ও আচ্ছা, ওকে বলেছে। ঠিক আছে, তো আমরা এখন যাবো। তার আগে একটু লাঞ্চ করে নেব। তো তুমি খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তোমাকে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, ইয়েস, এবার আমরা বেরোবো। আর তোমরাও আমাদের সাথে জঙ্গল সাফারি করার জন্য তৈরি হয়ে যাও, তাই তো নাকি? তাই তো? হ্যাঁ। তাহলে চলো, লেটস গো।
হাফ ডজন হাতি দেখে হেভি এনজয় করছি। দেখেছো ডজন ডজন হাতি? হাতি পাইনি, হাতির পটি পেয়েছি। ছবল মেরে চলে যাচ্ছে। ছবল মেরেছে? 5 কিলো পটি আর পেয়েছি। তুই তো ঘুমাচ্ছিলিস সাফারি করতে এসে। হাতির সাথে হাতির পটি ফ্রি। পটি ফ্রি? but no আর কি ফল পেয়েছো তুমি? আমি লেবু পাতিলে বলে যা করো। আর তোর কি হয়েছে? আচার খেয়েছিস? যাই হোক আমরা খুব 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 বেশি এনজয় করছি আর জায়গাটা খুব প্রিটি। ইয়েস, এই হচ্ছে আমাদের জঙ্গল সাফারির ফল। ফলটা দেখিয়ে দে। ফলটা দেখিয়ে দে। This is my আমার কাছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো। একদম তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। ফাইনালি চলে এসেছি সাফারি করে, এখন একটু চা নিয়ে বসেছি, সবাই আড্ডা ফাড্ডা হবে। আর আজকে এখানে মোটামুটি আমাদের জার্নিটা শেষ হচ্ছে, এরপরে আর বেশি কিছু শেয়ার করার নেই, কারণ এরপরে আমরা একটু আড্ডাই দেবো, একটু খাওয়া দাওয়া হবে, এই আর কি পার্টি হবে। তো যাই হোক আজকে আর বেশি কিছু শেয়ার করার নেই, সেই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর তোমরা প্লিজ 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 জানিও আজকে দিনটা শেয়ার করলাম তোমাদের সাথে, কেমন লাগলো কী লাগলো পুরোটা প্লিজ জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে। তো ইয়েস, আর কিছু বলার নেই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট পার্টের জন্য তোমরা ওয়েট করো।